আসসালামু আলাইকুম এভরিওয়ান, আর্কিডাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ মেট্রো রেলে। তো মেট্রো রেলে কিন্তু আপনার দুইটি পদে বেশ অনেকজনের লোক নেবেন। তো আমি এখন মূলত একটি সার্কুলার এখানে দেখাবো এবং আরো একটি সার্কুলার রয়েছে, সেটা পরবর্তী ভিডিওতে আপলোড করব। তো বন্ধুরা, আপনারা একটু দেখে নিন যেখানে আপনার কি বলছে। দেখুন, এই যে এখানে ফলো করুন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে মেট্রো রেলের শতাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান, এখানে আপনার জনবল নিয়োগ দেওয়া হবে। আর আপনার এই তারিখটা একটু ফোকাস করুন। দেখুন, তারিখ হচ্ছে 1 আগস্ট 2024 খ্রিস্টাব্দ, 17 শ্রাবণ 1431 বঙ্গাব্দ। তো দেখুন এখানে আপনার কি বলছে, শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা 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 ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর নিম্নলিখিত শূন্যপদ সমূহ পূরণের লক্ষ্যে পদের পাশে উল্লেখিত কোম্পানি আকর্ষণীয় বেতন গ্রেডে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আমি এখানে মূলত দুটি পদের লোক নেবে, আরেকটি সার্কুলার রয়েছে, সেই সার্কুলারটি আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব। তো বন্ধুরা, এই সার্কুলারটি দেখার আগে এবং কারা আবেদন করতে পারবেন, কবে থেকে আবেদন শুরু, কবে আবেদন শেষ, আবেদন করতে কি কি লাগবে, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তখন তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। তো চলুন ভিডিওটি দেখা যাক। দেখুন, এখানে মূলত দুইটি পদ নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনার পদ সংখ্যা হচ্ছে আপনার 63টি। আরেকটি পদ হচ্ছে টিকিট মেশিন অপারেটর, এখানে পদ সংখ্যা 139টি। দেখুন, কোম্পানি বেতন গ্রেড আপনার দুটি হচ্ছে আপনার 16তম গ্রেডের চাকরি। আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় 5 স্কেলের ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। যদি 3-এর নিচে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। আর এখানে আপনার কিন্তু শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে একটু আপনার প্রশিক্ষণ থাকতে হবে। প্রশিক্ষণ হচ্ছে কোনো প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ, প্রতি 5টি স্টক একটি শব্দ হিসাবে গণ্য হবে। শর্ত সমূহ দেখুন, এখানে আপনার কারা আবেদন করতে পারবেন আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আমি আশা করি ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আসলে কারা কিভাবে আবেদন করবেন। আপনারা দেখুন এখানে অনেকগুলো সত্য এখানে আপনারা উল্লেখ করে দিয়েছে। এই সত্যগুলো আপনারা একটু ফলো করুন। যে এই দেখেন যে সত্যগুলো দেওয়া আছে, কি বলে সত্য, সত্য লেখা আছে এখানে, সত্যগুলো আপনারা একটু দেখে নিন কি কি সত্য দেওয়া আছে। এখানে 3 নম্বর বলা আছে শিক্ষাগত ক্ষেত্রে পর্যায়ে 3য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ফলাফল পেলে আমরা আবেদন করার প্রয়োজন নেই। যারা 3য় শ্রেণীতে তাদের আবেদন করার প্রয়োজন। আবেদন করতে কি কি লাগবে সেই সম্পর্কে এখানে দেখুন এই যে বলা আছে যে আপনারা আবেদন কিভাবে করতে পারবেন বা কি কি আপনার আবেদন করতে লাগবে। এর পরবর্তীতে হচ্ছে বয়স হচ্ছে যারা মুক্তিযোদ্ধা তারা 32 এবং এমনি 30 বছর, যাদের মুক্তিযোদ্ধা কোঠা নাই তারা 30 বছর আবেদন করতে পারবেন। তো যারা আপনারা এখানে আবেদন করবেন, তো আবেদন করার জন্য আপনারা এই যে গুগলে যাবেন, যে আপনার গুগলে গিয়ে মেট্রোপলিটন জব সার্কুলার লিখে সার্চ দিলে আপনার এখানে টেলিটক একটা ওয়েবসাইট থাকবে। তো টেলিটক ওয়েবসাইটে বা সার্কুলার এখানে দেখবেন যে আপনারা আবেদন করার একটা ডেমো দিচ্ছে বা আপনাদের আবেদন করার DMTCL এরকম একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে যে আপনারা এখানে আবেদন ফর্ম পাবেন এবং আবেদন ফর্মটি অনলাইন থেকে যথাযথভাবে পূরণ করবেন। আপনারা সেখানে আবেদন ফর্মটি যথাযথভাবে পূরণ করলে এবং জমা দিলে এবং টাকা পেমেন্ট করলে আপনারা দেখুন এখানে টাকার ফি কিন্তু অনেক, 1000 টাকা ফি দিতে হবে। তো আপনারা 1000 টাকা ফির মাধ্যমে দিয়ে আপনারা সেভাবে আবেদন করতে পারবেন।